কখনো কি ভেবে দেখেছেন আমরা যখন কথা বলি তার পেছনে আরও কত কি লুকিয়ে থাকে? একটা আনস্পোকেন কোড, মানে একটা অলিখিত কোড আমরা সবসময় ব্যবহার করি। এটা আসলে কি? চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি। ধরুন তো কেউ একজন আপনাকে বেশ উদাসভাবে বলল, ঠিক আছে, এখন এর আসল মানেটা কি? সে কি সত্যি রাজি, নাকি তার মনে অন্য কিছু চলছে? এই ছোট্ট একটা কথার মধ্যেই কিন্তু একটা বড় রহস্য লুকিয়ে আছে, তাই না? যে আমরা কথার আসল মানেটা বুঝব কিভাবে? এই ব্যাপারটাকেই বলা হচ্ছে আনস্পোকেন কোড বা অলিখিত সংকেত। এটা অনেকটা একটা গোপন ভাষার মতো, যেটা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি, এমনকি আমাদের চিন্তাগুলোকেও তুলে ধরে। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এই কোডটা কিন্তু বোঝা সম্ভব, শেখাও সম্ভব। আচ্ছা, তাহলে শুরুতেই আমাদের এটা বুঝতে হবে যে কমিউনিকেশন বা যোগাযোগ মানে কিন্তু শুধু শব্দ দেয়া নেওয়া না, এর গভীরতা তার চেয়ে অনেক বেশি। এই যেমন একটা খুব দারুণ কথা আছে যে শব্দ শুধু তার আক্ষরিক মানেটাই বহন করে না, শব্দ আমাদের আবেগ, আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড সব কিছুকেই রিফ্লেক্ট করে। আর এই একটা কথাই কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি কেন হয়। তো চলুন এবার এমন কিছু কমন ভুলের দিকে নজর দেওয়া যাক যেগুলো আমরা রোজকার কথাবার্তায় প্রায়ই করে ফেলি, অনেক সময় তো নিজের অজান্তেই। ব্যাপারটা কিন্তু বেশ মজার। একবার দেখুন আমরা যা শুনি আর যা বোঝানো হয় তার মধ্যে কত তফাৎ। কেউ যখন বলছে ঠিক আছে, হতে পারে সে আসলে হতাশ। আবার যখন কেউ বলছে আমি চেষ্টা করব, অনেক সময় কিন্তু এটা না বলার একটা ভদ্র উপায় মাত্র। আর শুধু শব্দই তো নয়, আমাদের শরীরও কিন্তু কথা বলে। ভাবুন তো, কেউ মুখে বলছে আমি একমত, কিন্তু আপনার চোখের দিকে তাকাচ্ছেই না, অথবা বলছে শুনছি, কিন্তু আর চোখে ফোনটা চেক করে নিচ্ছে। এখানে তো কথা আর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো মিলই থাকছে না, তাই না? তাহলে মূল সমস্যাগুলো ঠিক কোথায়? এখানে 5টা প্রধান ফাঁদের কথা বলা হয়েছে। যেমন, আমরা কথাকে শুধু শাব্দিক অর্থে ধরে নিই, অনেক বেশি ফিলার ওয়ার্ড যেমন বেসিক্যালি বা লাইক ব্যবহার করি। আবার ধরে নিই সব কালচারে কথার মানে একই, কথা আর বডি ল্যাঙ্গুয়েজ মেলে না। আর সবচেয়ে বড় কথা, নিজের কথা বলার অভ্যাস নিয়ে আমরা ভাবিই না। এর মধ্যে কোনোটা কি পরিচিত লাগছে? আচ্ছা, সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? ভালো খবর হচ্ছে কয়েকটা সহজ কৌশল যদি আমরা মেনে চলি, তাহলেই কিন্তু আমাদের কমিউনিকেশনকে অনেক বেশি পরিষ্কার আর এফেক্টিভ করে তুলতে পারি। তো এর জন্য 5টা স্টেপস আছে। প্রথমত, শুধু শব্দ নয়, কথার টোন আর পেসের দিকেও মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত, ফালতু বা অস্পষ্ট শব্দের বদলে সঠিক শব্দ ব্যবহার করতে হবে। তৃতীয়ত, সিচুয়েশন বুঝে কথা বলতে হবে। চতুর্থত, কথা আর কাজে মিল রাখাটা জরুরি। আর সবশেষে, নিজের কথা বলার স্টাইল নিয়ে একটু সচেতন হতে হবে। কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? এই জ্ঞানটাকে রোজকার জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন এই সচেতনতাকে একটা অভ্যাসে কিভাবে পরিণত করা যায় সেই উপায়গুলো এবার একটু দেখি। শুরুটা কিন্তু খুব সহজ একটা কাজ দিয়ে করা যায়। প্রতিদিন মাত্র 5টা মিনিট শুধু ভাবুন যে সারাদিন আপনি যা যা বলেছেন তার পেছনে আর কি কি মানে থাকতে পারে। বিশ্বাস করুন, এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু একদিন একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। এখানে আরও দুটো দারুণ কৌশলের কথা বলা আছে। এক, কোনো উত্তর দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু কথাগুলো শুনেই রিয়্যাক্ট করছি, নাকি এর পেছনের অনুভূতিটাও বোঝার চেষ্টা করছি? আর 2, কাছের কোনো বন্ধুর ফিডব্যাক নিন। তাকে জিজ্ঞেস করুন, আমার কথা বলার মধ্যে কি কোনো হিডেন সিগন্যাল থাকে? এর বাইরেও আরও কিছু উপায় আছে। যেমন ধরুন, আমার মনে হয় হয়তো এরকম দুর্বল শব্দের বদলে বলুন আমি বিশ্বাস করি এরকম শক্তিশালী শব্দ। নিজের বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথার সাথে মিলছে কিনা তা দেখতে নিজেকে রেকর্ড করতে পারেন। আর যে কালচারের মানুষের সাথে আপনার ওঠা বসা, সেখানে কোনো কথার কি আলাদা মানে হতে পারে সেটার একটা লিস্টও বানিয়ে ফেলতে পারেন। এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু অনেক বড় ডিফারেন্স তৈরি করে। আসলে মূল লক্ষ্যটা কিন্তু শুধু সুন্দর করে কথা বলা না, আসল উদ্দেশ্য হলো আরও গভীর সচেতনতা, এমপ্যাথি বা সহানুভূতি এবং একটা পজিটিভ প্রভাব তৈরি করা। যখন আমরা এটা করতে পারি তখন আমাদের সম্পর্কগুলো আরও মজবুত হয়, এমনকি আমাদের লিডারশিপ কোয়ালিটিও ফুটে ওঠে। তো আজকের এই আলোচনা পর একটা প্রশ্ন থাকলো, আজ থেকে কোন লুকানো অর্থের দিকে কান পাতা শুরু করবেন? দেখবেন এই ছোট্ট সচেতনতাই আপনার পুরো কমিউনিকেশনের ধরনটাই হয়তো বদলে দেবে।